হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ন সনাতন চ্যানেল। আজকে জাগ্রত চেতনার কত নম্বর ক্লাস? আজকে জাগ্রত চেতনার নবম ক্লাস। তার মানে কি আরেকটা ক্লাস রয়েছে, তাহলে আমরা একশোটা প্রশ্ন এবং উত্তর জানতে পারবো। তাহলে আজকে নবম নম্বর ক্লাস। হরে কৃষ্ণ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে 81 নম্বর কোশ্চেন থেকে 90 নম্বর কোশ্চেন মানে প্রশ্ন থেকে উত্তর আমরা জানবো। তো 81 নম্বর কোশ্চেনটা কি? সেটা কি, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর কোন ভবিষ্যৎবাণীকে শিল প্রভুপাদ বাস্তবে রূপায়িত করছে? কোশ্চেন অ্যান্সার হচ্ছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরে নাম। এই ভবিষ্যৎবাণীকে শিল প্রভুপাদ বাস্তবে রূপায়িত করে সারা বিশ্বে হরিনাম প্রচার করছেন। ভগবানের মায়া শক্তিকে কতভাবে বিভক্ত করা যায় এবং সেগুলো কি কি এবং কোথায় কাজ করে? অর্থাৎ ভগবানের যে মায়া শক্তি রয়েছে না, এটা কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি এবং কোথায় কোথায় কাজ করে? তো ভগবানের মায়া শক্তি দুই প্রকার, একটা জগমায়া, একটা মহামায়া। কয়টা? দুইটা, একটা জগমায়া, একটা মহামায়া। অন্তরঙ্গা জগমায়া শক্তি দ্বারা চিৎময় জগৎ পরিচালিত হয়। অন্তরঙ্গ জগমায়া দ্বারা কি চিৎময় জগৎটা পরিচালিত হয়, এবং বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা এই জড়জগৎ পরিচালিত হয়। তাহলে জগমায়া দ্বারা চিৎ জগৎ আর মহামায়া দ্বারা এই জড়জগৎ পরিচালিত হচ্ছে। ভগবানের সমস্ত শক্তিকে কয় ভাগে বিভক্ত করা যায়? ভগবানের যে শক্তি রয়েছে এটা কয় ভাগে বিভক্ত করা যায়? এটা তিনটি ভাবে বিভক্ত করা যায়। একটা কি অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, একটা তটস্থা শক্তি। জীব ভগবানের কোন শক্তি? অর্থাৎ আমরা যে জীব রয়েছি ভগবানের কোন শক্তি? আমরা হচ্ছি তটস্থা শক্তি। কি তটস্থা শক্তি? জড়জগতের বদ্ধজীব ভগবানের কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? জড়জগতের বদ্ধজীব ভগবানের বহিরঙ্গা শক্তি দ্বারা ত্রিগুণাত্মিক মায়া শক্তি দ্বারা পরিচালিত হয়। বহিরঙ্গা ত্রিগুণাত্মিক মায়া শক্তি দ্বারা পরিচালিত হয়। চিৎময় জগতে সবকিছু ভগবানের কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? চিৎময় জগতে সবকিছু ভগবানের অন্তরঙ্গা জগমায়া শক্তি দ্বারা পরিচালিত হয়। মানুষের 6টি প্রধান শত্রু বা ষড়রিপু কি কি? অর্থাৎ আমরা বলি না আমার শত্রু রয়েছে, আসলে আমরা প্রকৃতপক্ষে আমাদের শত্রু কারা এটা আমরা জানি না। আমরা মনে করি আমার ভাই শত্রু, আমার এলাকার প্রতিবেশী শত্রু, এগুলো না, এগুলো কেউ আমাদের শত্রু না। কারণ তাদের সাথে আমাদের সম্পর্ক এই জন্যে, বা 50 বছর আগে আমার অস্তিত্ব ছিল না, 50 বছর পরে আমার অস্তিত্ব থাকবে না, তো সেক্ষেত্রে এরা আমার কিভাবে শত্রু হতে পারে? আমার শত্রু হচ্ছে কি 6টি বিষয় শাস্ত্র বলতেছে। সেটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই 6টি হচ্ছে ষড়রিপু, মানুষের প্রধান শত্রু। কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। ষড়রিপু কিভাবে দমন করা যায়? কায়, মন ও বাক্য দ্বারা ভগবানের সেবা করলে, হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠা সহকারে কীর্তন করলে, ভগবানের নিবেদিত প্রসাদ ভোজন করলে ষড়রিপু সম্পূর্ণ বিনষ্ট হয়। তাহলে এই ষড়রিপু কিভাবে আমরা বিনষ্ট করব? কায়, মন ও বাক্য দ্বারা যদি ভগবানের সেবা করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি কীর্তন করি এবং ভগবানকে দেওয়া খাদ্য বা প্রসাদ যদি আমরা গ্রহণ করি, শুদ্ধ ভগবদ্ভক্তের তত্ত্বাবধানে ভক্তি সেবা অনুশীলনই একমাত্র উপায়। অর্থাৎ শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করতে হবে, তাহলে আমরা এই ষড়রিপুকে দমন করতে পারবো। কর্মফল থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়? আমরা যা কর্ম করি সেই সমস্ত কর্মের ফল যদি আমরা ভগবানকে অর্পণ করি, তাহলে আমরা কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারবো। তাহলে কর্মফল থেকে কিভাবে আমরা মুক্তি পাবো? যে আমরা কর্মটা করতেছি সেই ফলটা যদি কাকে নিবেদন করি? ভগবানকে নিবেদন করি, তাহলে আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারবো। ভক্তির আসলে সংজ্ঞাটা কি? ভক্তি আসলে কি? ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। কি বলতেছে? ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, মানে আমাদের ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবা করাকে ভক্তি বলা হয়। কাকে ভক্তি বলা হচ্ছে? আমাদের যে ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয় দিয়ে এই ইন্দ্রিয়ের অধিপতিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই যে পরমেশ্বর ভগবানের সেবা করাটাই হচ্ছে কি? ভক্তি। ভক্তি তাহলে কি? আমাদের যে ইন্দ্রিয় রয়েছে এই ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে ভগবত ভক্তি। হরি বল। আজকে কয়েকটাই তো অবশ্যই আবারও বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ধর্মীয় বিষয় পেতে। হরে কৃষ্ণ।